এসব তুমি কি করছো লীলাবতী? তুমি কি পাগল হয়ে গেলে? দেখেছো তুমি যে এইসবই করবে আমি আগেই জানতাম। ঠিকই ভেবেছিলাম তাহলে। তাই এই জন্যই তোমার হয়ে আমি চিঠিটা লিখেছিলাম। বেশ করেছিলাম, কারণ তোমার মাথা খারাপ হয়ে গেছে। না হলে এরকম বোকার মতো সিদ্ধান্ত কেউ নেয়? থাম বাপ, এবার থাম। কেন থামবো? কি ভুল করেছি? মিহির, লীলাবতী যখন একবার তার সিদ্ধান্ত রাজামশাইকে জানিয়েছে তখন এসব কেন বলছো? বলছি কি আর সাধে? চুপ, একদম চুপ। তোমার এত বড় সাহস মিহির? আমি রাজকন্যা, এখানে রাজপরিবারের সবাই আছে, তুমি আমাকে সবার সামনে সমানে অপমান করে যাচ্ছ। না না শোন, আমি তো শুধু ভুলে গেছো তুমি কোথায় দাঁড়িয়ে আছো? এটা তোমার জঙ্গলে ভাঙা কুড়ে ঘর নয় মিহির, এটা আমার বাড়ি, এটা দেউলের রাজবাড়ি। এই দিন দেখার জন্য আমি তোমার সঙ্গে বন্ধুত্ব বাঁধিয়েছিলাম। জঙ্গলের ওই ভাঙা কুড়ে ঘর থেকে তুলে এনে তোমাকে এই রাজবাড়িতে আমি আশ্রয় দিয়েছিলাম। এখানে শিক্ষা দীক্ষা পাওয়ার পরও তুমি যে এমন জুবলি পড়া করবে জানলে তোমাকে আবার ঠিক ওই জঙ্গলে ফেলে রেখে আসতাম। লীলামা, হয়েছে তো, এবার থাম। কি বললে? জঙ্গলি? রাজবাড়িতে আশ্রিত? এই সবই তাহলে তোমার কাছে আমার আসল পরিচয়? বাহ, আজকে তুমি, না না মাফ করবেন রাজকুমারী, আজ আপনি আমার চোখ খুলে দিলেন। আজ বুঝলাম আপনি আমাকে কোনোদিনই আপনার সখা ভাবেননি। আপনি আমাকে আপনার সমানই ভাবেননি। আমি তো আপনার চোখে জঙ্গলে ভাঙা কুটিরে থাকা শুধুই এক জঙ্গলি কাঠুরে, যে আপনার দয় এই রাজবাড়িতে আশ্রয় পেয়েছে, শিক্ষার সুযোগ পেয়েছে। আপনি সত্যিই আমাকে ধন্য করেছেন রাজকন্যা। জয় রাজকন্যা লীলাবতীর জয়, জয় রাজকন্যা লীলাবতীর জয়। না না সখা, আমি থাক রাজকন্যা। আর ওইটা কেন সখা সই, এসব তো কথার কথা। রাজকন্যার শখের খেলা মাত্র। এখন আপনিও বড় হয়ে গেছেন, আর আমিও। তাই এবার শখের সকাশই খেলা বন্ধ হোক। খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।